নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে ওসিয়ত করতেন। যেমন এক সাহাবীর ব্যাপারে হাদিস শরীফে আছে, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন। তখন আমার নবী তাকে বললেন, তুমি রাগ করবে না, রাগান্বিত হবে না। সে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও ওসিয়ত করেন। নবীজি আবার বলেন, তুমি রাগ করবে না। তৃতীয়বারও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরও ওসিয়ত করেন। এবারও আমার নবী বললেন, তুমি রাগ করবে না। ওই সাহাবীর একটু রাগ বেশি ছিল। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা সেটা রাখি। মাসের চাঁদের মাসের 13, 14, 15 এই 3টা রোজা যেন আমি রাখি, এবং চাষতের নামাজ যাতে আমি পড়ি। এই ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়েছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন, হাত ধরে ওসিয়ত করেছেন, হে মুআজ, তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি পড়ার জন্য হযরত মুআজ বিন জাবালকে ওসিয়ত করেছেন। এই ধরনের সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওসিয়ত করতেন। তো আমাদের উচিত সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, তারা যাতে মিলেমিশে থাকে, আত্মীয়তার সম্পর্ক যাতে বজায় রাখে, এই ধরনের ভালো ভালো ওসিয়ত সেগুলা করে যাওয়া। যেসব ওসিয়ত পুরা করা জরুরি নয়, যেমন অনেকে ওসিয়ত করেন আমাকে অমুক জায়গায় দাফন করবে। এখন সেই জায়গায় দাফন করার স্কোপ না থাকলে সেখানে যে ওসিয়ত অনুযায়ী দাফন করতেই হবে এমনটি শরীয়তে বাধ্যবাধকতা নেই। অনেকে ওসিয়ত করেন আমার কবরটা পূর্ব পশ্চিম করে দিবেন। আমি গত সপ্তাহে সিলেট গিয়েছিলাম, সেখানে হবিগঞ্জের মুরার বন্ধ একটা জায়গা আছে, সেখানে 120 অলির মাজার আছে। সে 120 অলির মাজারের মধ্যে একটা মাজার ব্যতিক্রম, হযরত নাসিরউদ্দিন সিপাহসালার। এই 120 জন, এরা 360 জন এসেছিলেন, তার এই 120 জন এরা আলাদা এই হবিগঞ্জের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন। নাসিরউদ্দিন সিপাহসালার কবরটা ছিল পূর্ব পশ্চিম, বাকি সবগুলা কবর উত্তর দক্ষিণ। আমরা তো উত্তর দক্ষিণ করে কবর দিই। তো নাসিরউদ্দিন সিপাহসালার উনি ওসিয়ত করে গিয়েছিলেন, তোমরা আমি মরার পরে আমার কবরটা পূর্ব পশ্চিম করে দিবে, মাথাটা পশ্চিম দিকে রাখবে, পাটা যাতে পূর্ব দিকে হয়। কারণ কি, যদি আমাকে উত্তর দক্ষিণ দাও তাহলে আমার পা পড়বে আমার শাইখের মাথার দিকে, অর্থাৎ শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাথার দিকে আমার পা পড়বে। তারা জীবদ্দশায় ও শাইখকে সম্মান করত, উনি চাচ্ছেন মৃত্যুর পরে যাতে বেয়াদবি না হয়, সেজন্য তিনি ওসিয়ত করেছিলেন। কিন্তু স্থানীয় ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন এটা শরীয়ত বিরোধী ওসিয়ত, এটা পালন করা যাবে না। উনাকে ঠিকই উত্তর দক্ষিণ করে দাফন করা হয়েছিল, কিন্তু পরের দিন ফজর, দাফন করার পরের দিন ফজরে এসে দেখে কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখনও সেই পূর্ব পশ্চিম অবস্থায় আছে। তো এই ধরনের ওসিয়ত যেটা শরীয়ত অ্যালাউ করে না, এমন ওসিয়ত যদি হয় সেটা পালন করা জরুরি নয়। যেমন অনেকে ওসিয়ত করেন, ও আমার জানাজা অমুকে পড়াবে। এখন যার কথা বলেছেন তিনি নেই, তিনি উপস্থিত নেই, তাহলে যে কেউ পড়াতে পারবে। কেউ ওসিয়ত করলো আমার কাফনের কাপড়টা সিল্কের কাপড় দিয়ে দিতে হবে, বা অমুক কাপড় দিয়ে নির্ধারণ করে দিল। এখন সে কাপড় নাই, বা সিল্কের কাপড় দিয়ে তো দেওয়া জায়েজ নেই, পুরুষের জন্য সিল্ক ব্যবহার করা এমনি হারাম। তো এই ধরনের ওসিয়ত পালন করা জরুরি নয়। কেউ যদি গুনাহের ওসিয়ত করে সেটাও পুরা করা জরুরি নয়। তো ওসিয়ত মুখেও বলা যায় এবং লিখিতভাবেও করা যায়, এবং ওসিয়ত করার সময় সেটা ওয়ারিসদেরকে জানিয়ে দেওয়া উচিত এবং 2 জন সাক্ষী রাখা উচিত। আপনারা যখন ওসিয়ত করবেন তখন 2 জন সাক্ষী রাখবেন।